আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গে বান্দা, আমি তোমাকে কি দুইটা চক্ষু দেই নাই? তোমাকে কি দুইটা ঠোঁট দেই নাই? তোমাকে কি একটা জবান দেই নাই? আমি আল্লাহ কত ইহসান করেছি তোমার কি দুইটা চক্ষু দিয়া। আমি এমন দুনিয়াতে মানুষ বানাইয়াছি যার দুইটা চক্ষু নাই, জন্মগত তাকে অন্ধ করেছি। যাও তোমরা যাকে আমি জন্মান্ধ করেছি তার কাছে গিয়ে বলো, দুনিয়ার মধ্যে তোমার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত কোনটি? ওই অন্ধ ব্যক্তি বলবে, আমার কাছে এই কথা জিজ্ঞাসা করতে এসেছো? দুনিয়ার মধ্যে যার চক্ষু নাই তার কিছুই নাই। দুনিয়াতে চক্ষুর চেয়ে বড় নিয়ামত তার কোনো কিছু হইতে পারে না। এইভাবে যার দুইটা হাত নাই, দুইটা পা নাই, ওই ব্যক্তিকে যদি জিজ্ঞেস করা হয়, রে ভাই, দুনিয়ার মধ্যে সবচেয়ে মূল্যবান সম্পদ তোমার কাছে কি মনে হয়? ওই লোকটা বলবে, আল্লাহ আমাকে এই নিয়ামত থেকে বঞ্চিত করেছেন। দুইটা হাত নাই, দুইটা পা নাই। আমি জানি হাতের কি কদর, আমি জানি পায়ের কি কদর। সে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করবে আর বলবে, দুনিয়ার মধ্যে সবচাইতে বড় নিয়ামত হলো মানুষের হাত আর পা। জবান খুলিয়া বলেন ঠিক না বেটি? আল্লাহ আপনাকে আমাকে কত মায়া করেছেন, কত দয়া করেছেন, যার ফলে দুইটা হাত দিয়েছেন, দুইটা পা দিয়েছেন, দুইটা চক্ষু দিয়েছেন। এই চক্ষু পাইয়া আমি কতটা সময় আল্লাহর শুকরিয়া আদায় করলাম, আর এই সুস্থ হাত পাইয়া পা পাইয়া কতটা সময় আল্লাহর শুকরিয়া আদায় করলাম। হিসাব করলে দেখা যায় মনে হয় জিন্দেগিতে একটা বার এইটা নিয়ে ভাবি না। আল্লাহ রাব্বুল আলামিন কত মায়া করে আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেন। আল্লাহ বলেন, ওয়াসসামা বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন والأرض فرشناها فنعم الماهدون। আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে তার কুদরতি হাত দিয়ে বানাইলেন এই সমস্ত মানুষের কল্যাণের জন্য। ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। আল্লাহ জমিনকে বিছানা হিসাবে মানুষের জন্য বানাইলেন। শুধু তাই নয়, আল্লাহ বলেন, ওয়াসসামা বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। এই আসমানকে আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে বানাইলাম মানুষের কল্যাণের জন্য, মানুষের ফায়দার জন্য। ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বান্দাদেরকে আসমান থেকে রিজেকের ফয়সালা করি। জবান খুলিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আমাদের রিজেকের ফয়সালা করেন। ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। মহান আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জমিনের মধ্যে বৃষ্টি দেন। এই মরা জমিনের মধ্যে যখন বৃষ্টি পড়ে আর এই জমিন থেকে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন হয়, এগুলা খাই, এগুলা খাইয়া খাইয়া আমরা বাঁচি। অনেকেই আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আবার অনেকেই আল্লাহর নাফরমানি করি। ঠিক না বেঠিক? জবান খুলিয়া বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কত ইহসান করে, কত দয়া করে, মায়া করে আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়া সৃষ্টি করেছেন কুন ফায়াকুন বইলা। কুন বলতে দেরি হয়, ফায়াকুন হইতে দেরি হয় না। মানব জাতিকে আল্লাহ যখন সৃষ্টি করবেন, ফেরেশতাদেরকে বললেন, রে আবার ফেরেশতারা, মানব জাতির দেহকে আকৃতিকে তোমরা সৃষ্টি করো, আর খবরদার খবরদার তোমরা মানব জাতির কপালকে বানানোর দুঃসাহস করবে না। কারণ মানব জাতির কপাল কুন ফায়াকুন বললে
কয় না, মানব জাতির কপালকে আমি আল্লাহ বানাইতে চাই। খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ আমার হাত দিয়ে মানব জাতির কপালকে বানাই। কারণ মানুষকে আল্লাহ কত মহব্বত করেন, কত ভালোবাসেন, যার জন্যই মহান আল্লাহ কুন ফায়াকুন বইলা মানুষের কপালকে বানায় না, আল্লাহ তারা নিজ হাত দিয়ে বান্দাদের কপালকে বানায়। কারণ এই কপাল আল্লাহর কাছে এত দামি, এত সম্মানী। সারা দুনিয়ার রাজা বাদশার সিংহাসনকে যদি একত্রিত করা হয় আর একজন বান্দার মকবুল একটা সিজদাকে একত্রিত করা হয়, সারা দুনিয়ার রাজা বাদশার সিংহাসন একত্রিত করা হইলেও মকবুল একটা সিজদারত অবস্থায় যে বান্দার কপালকে ওজন করা হবে, সমস্ত দুনিয়া একদিকে থাকলেও এই মকবুল সিজদার কপালটা ওজন ভারী হয়ে যাবে। জবান খুলিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা জমিনের মধ্যে কত ধরনের নাফরমানি করি, কত ধরনের নাফরমানি করি, জুলুম করি, বেবিচারি করি, চুরি করি, ডাকাতি করি, কত ধরনের অন্যায় করি। আল্লাহ চাইলেই মুহূর্তের ভিতরেই আমাদেরকে ধরতে পারতেন কিনা? অতীতে অনেককে ধরেছেন এইভাবে আল্লাহ। আমরা যে ইচ্ছে মতো মন চাহে জীবন পরিচালনা করি, কত গুনাহ করি, আল্লাহ চাইলেই মুহূর্তের ভিতরেই ধরতে পারতেন। গর্দনায় ধরলেই আর আল্লাহ ছাড়বেন না। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াওটা বড় মজবুত, আল্লাহর পাকড়াওটা বড় শক্ত। আল্লাহ যখন ধরেন, ধরার মতো ধরেন। আমরা ইচ্ছে মতো জমিনের মধ্যে অন্যায় করি, আমরা একে অন্যের হক নষ্ট করি, অন্যের জমি দখল করি, আমরা বিভিন্ন ভাবে মানুষের উপর জুলুম করি, অন্যায় ভাবে আমরা আলিম উলামাদের উপর জুলুম করি, ব্যভিচার করি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার বান্দারাও, তোমরা যে তো অন্যায় করো, বিচার করো, আমি আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরেই তোমাদেরকে আযাব আর গজব দিয়ে ধ্বংস করে দিতাম। কিন্তু না, আমি আল্লাহ জমিনের মধ্যে চারটা শ্রেণী রেখেছি। এই চারটা শ্রেণীর জন্য আমি আল্লাহ জমিনের মধ্যে আযাব আর গজব দেই না। এক নম্বর শ্রেণী হলো লাউলা মাশাইখুর রুকা। জমিনের মধ্যে একটা শ্রেণী আছে মুরব্বি, যাদের সাদা চুল, সাদা দাড়ি। যেই সমস্ত সাদা চুলওয়ালা, সাদা দাড়িওয়ালা মুরব্বিয়ান আছে, ওরা যখন সিজদায় যায় ঠিক মতো সিজদা আদায় করতে পারে না। হাঁটুতে ব্যথা করে, কোমরে ব্যথা করে, জুড়ায় জুড়ায় ব্যথা করে, ঠিক মতো সিজদা আদায় করতে পারে না। কিন্তু ওরা যখন সিজদার জন্য মাথা নোয়ায়, সিজদার জন্য যখন কপালটা মাটির সঙ্গে লাগায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদের দিকে তাকাই, জমিনের দিকে তাকাইলে আমি আর নাফরমানের দিকে লক্ষ্য করি না। এই সমস্ত সাদা দাড়িওয়ালা, সাদা চুলওয়ালা মুরব্বিদের চোখের পানির দিকে যখন তাকাই, তখন আমার জমিনের প্রতি মায়া লেগে যায়। যদি আমি জমিনের মধ্যে আযাব আর গজব দেই, তাইলে এই সমস্ত বান্দাদের কষ্ট হবে, যার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে আযাব আর গজব দেই না। দুই নম্বর শ্রেণী হলো দুই নম্বর শ্রেণী হলো কিছু সংখ্যক যুবক আছে। এই সমস্ত যুবকরা আবার দুই ধরনের। কেউ আছে অবৈধ প্রেম প্রীতি নিয়ে ব্যস্ত থাকে, কেউ তার প্রেম প্রীতি নিয়ে, ভালোবাসা নিয়ে ব্যস্ত থাকে। আবার কিছু সংখ্যক যুবক আছে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে। সিজদায় যখন মাথা নোয়ায়, সিজদায় মাথা নোয়াইয়া শুধু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, আল্লাহর কাছে হাত উঠাইয়া নিজের জন্য দোয়া করে, দেশের জন্য দোয়া করে, দেশের জন্য দোয়া করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন এই সমস্ত যুবক বান্দাদের চোখের পানির দিকে আমি আল্লাহ তাকাই, তখন জমিনের প্রতি মায়া লেগে যায়। এই জন্য আমি আল্লাহ জমিনের মধ্যে আযাব আর গজব দেই না। যদি জমিনের মধ্যে আযাব আর গজব দেই, এই সমস্ত যুবকদের কষ্ট হবে, যার জন্য আমি আল্লাহ জমিনে আযাব আর
আর গজব দেই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃদ্ধ অবস্থায় যদি আল্লাহকে কোন মানুষ একবার আল্লাহ বলিয়া ডাক দে, মুহূর্তের ভিতরেই আল্লাহ লাব্বাইক ইয়া আবদি বলিয়া জবাব দেন। জবান খুলিয়া বলেন সুবহানাল্লাহ। আর যদি কোন যুবক আল্লাহকে রহমান বলিয়া আল্লাহ বইলা মাত্র একটা বার ডাক দে, মহান আল্লাহ এই যুবকের ডাকে একবার দুইবার নয় 70 বার সাড়া দান করে। সুবহানাল্লাহ বলবেন না? একটু জবান খুলিয়া বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর হইল ওয়াল আনআমুরুদ্দা। 3 নম্বর হইল জমিনের মধ্যে কিছু সংখ্যক চতুষ্পদ জানোয়ার আছে, পশু পাখি আছে, এই সমস্ত পশু পাখিদের কোনো অন্যায় নাই, কোনো গুনাহ নাই। এই সমস্ত পশু পাখিদের জমিনের মধ্যে আযাব দিলে কষ্ট হবে, ওদের কষ্ট হবে। এই জন্য আল্লাহ যখন জমিনের দিকে তাকায়, জমিনের দিকে তাকাইলে ওদের প্রতি মায়া লেগে যায়। এই জন্য আল্লাহ জমিনের মধ্যে আযাবের গজব দেন না। 4 নম্বর হইল ওয়াল আতফালু রুব্বা। জমিনের মধ্যে শিশু বাচ্চারা আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? জমিনের মধ্যে যে সমস্ত শিশু বাচ্চা আছে তাদের কোনো অন্যায় নাই। ওদের মা বাবা আত্মীয় স্বজন যদি কোনো অন্যায় করে, আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরে আযাব আর গজব দিতে পারতেন, কিন্তু না, মহান আল্লাহ রব্বুল আলামিন আযাব আর গজব দেন না। এই সমস্ত বাচ্চাদের দিকে তাকাইলে আল্লাহ রব্বুল আলামিনের জমিনের প্রতি মায়া লেগে যায়। এই জন্য আল্লাহ জমিনের মধ্যে আযাব দেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়া মা আনজালতু মিনাস সামাই قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب صبا لجعلت السماء حديدا। আল্লাহ চাইলে আসমানকে লোহা বানাইয়া দিতেন, ওয়াল আরদা খাফসাফা, এবং জমিনকে তামা বানাইয়া দিতেন। ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আল্লাহ চাইলে আসমান থেকে জমিনের মধ্যে এক ফোঁটা পানিও জমিনের মধ্যে ফেলতেন না, এবং জমিনের মধ্যে একটা শস্য দানা পরিমাণ ফসল আল্লাহ ফেলাইতেন না। বাল আনজালতু আলাইকুমুল আযাব সাব্বা। আমরা মনে করি আল্লাহ করুণা একটা দিয়েছেন, আর কোন করুণা আসতে পারে না। আমার ভাইরা, করুণার চেয়ে ভয়ঙ্কর করুণা আল্লাহর কাছে আছে না নাই? জবান খুলিয়া বলেন, আছে না নাই? করুণা একটা গেছে আর একটা আসবে। এই করুণার ভয়ে দেখা গেছে অনেক মানুষ সূর্যের আলোটা পর্যন্ত দেখে নাই, ঘরের ভিতরে ঢুকেছে, রাতের অন্ধকারটা ঠিক মতো দেখে নাই করুণার ভয়ে। দেখা যায় যারা করুণার ভয়ে রাতের অন্ধকারটা দেখে নাই, সূর্যের আলোটা দেখে নাই, ঘরের ভিতরে পাড়ি দিয়েছিল, কিন্তু তাদেরকেও করুণা ধরেছে কি ধরে নাই? জবান খুলিয়ে বলেন, ধরছে কি ধরে নাই? তাদেরকেও ধরেছে। আবার অনেকেই আছে করুণাকে পরোয়া করে নাই, বলেছে জান গেলে যাবে, সব কিছু যদি যায় চলে যাক, তো নামাজ মসজিদে ত্যাগ করব না, সবার সঙ্গে আমরা একসাথেই নামাজ আদায় করব। এমন মানুষ আছে না নাই? আল্লাহ বলেন করুণার এক চাইতে ভয়াবহ করুণা আল্লাহর কাছে আছে। আমার ভাইরা, এই যে মাত্র কয়েক মাস আগে যে বন্যা গিয়েছিল, ভয়াবহ বন্যা, এই বন্যা স্মরণকালের তো ভয়াবহ বন্যা, এটাও আল্লাহর পক্ষ থেকে একটা গজব। আল্লাহ রাব্বুল আলামিন যদি মাত্র আরো একটা হাত পানি জমিনের মধ্যে এইভাবে দিতেন, লক্ষ লক্ষ মানুষ পানির মধ্যে বাঁচত, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ বলেন, তোমরা সীমা লঙ্ঘন করো, তোমরা মানুষের উপর জুলুম করো, তোমরা মানুষের উপর অন্যায় বিচার করো। আমি আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরেই জমিনকে ধ্বংস করে দিতে পারতাম, কিন্তু জমিনের মধ্যে 4টা শ্রেণী আছে। এই জন্য আমি আল্লাহ জমিনের মধ্যে আযাব আর গজব দেই না।